কি এত জামা কাপড় দেখে অবাক হচ্ছেন তো? আরে না না, ব্যাগ গুছিয়ে পালিয়ে যাব না কোথাও। আমরা কিছু বন্ধুরা মিলে যাচ্ছি দুদিনের জন্য ঘুরতে। কোথায় সেটা জানেন? দাঁড়ান দাঁড়ান, ধীরে ধীরে জানতে পারবেন। তখনও সকালের আলোই ফোটেনি ঠিক করে। আমরা দুজনও রেডি। বেরিয়ে দেখি আমাদের গাড়িও চলে এসেছে। কিছুজন চলেও এসেছে। আমাদের 2 দিনের সাথী তাহের, আমাদের গ্রুপের একজন, অ্যাজ ইউজুয়াল দেরি করে আসছে। ওই যে পিছনে সায়নদা, তার সামনে দেবলিনা, আমরা সোনু বলে ডাকি। পাশে তো চেনেনি সুপ্রিয়কে, একদম ধারে সুমনদা। রকিদা নামে গ্রুপে পরিচিত। আমি সামনে। চলুন তাহলে বেড়ানো যাক। আমাদের বন্ধুদের গ্রুপের নাম প্রবাহিনী। 14 জনের টিম আমাদের। বাকিরা তাদের বিভিন্ন কাজের জন্য আমাদের সঙ্গে এই ট্যুরে যেতে পারেনি। আবার পরে কোনো এক ট্যুরে না হয় যাবে, তাই আমরাই 5 জনই বেরিয়ে পড়ি। যাওয়ার পথে মকরামপুরে রাজা হোটেলে আমরা টিফিনটা সেরে ফেলি। মেদিনীপুর থেকে হোটেলটি যেতে 40 থেকে 45 মিনিট মতো সময় লাগে। আমরা নিয়েছিলাম ইডলি, সম্বর বড়া, ডিম টোস্ট, মশলা ধোসা, প্লেন ধোসা, তন্দুরি ও পনির ভর্তা, সঙ্গে গরম গরম চা। রিজনেবল প্রাইসে খাবারটা বেশ ভালোই ছিল। খাওয়ার শেষ হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি বাখরাবাদ এলাকায়। এখান থেকে বেলদা অবধি 3 থেকে 4 কিলোমিটার জুড়ে যুদ্ধ বিমানের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য রানওয়ে তৈরি করা হয়েছে। খড়গপুর বাইপাসের সামনে সোনু তার কিছু অফিসের কাজের জন্য নেমে যায়। ও কাজ শেষ করে আবার হোটেলে চলে আসবে। ওকে তাই আমরা ছেড়েই আবার বেরিয়ে পড়লাম। এইবারে বুঝতে পারলেন তো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মন্দারমণি। এটি শৌলা রোডের মেরিন ড্রাইভের রাস্তা। এটি এখন নতুন হয়েছে। বাঙালির ঘুরতে যাওয়ার জায়গা মানে তো দীপুদা আছেই। 2 দিনের ঘোরার জন্য মন্দারমণি কিন্তু বেশ ভালো জায়গা। মেদিনীপুর থেকে মন্দারমণির দূরত্ব 127 কিলোমিটার ভায়া চাউলখোলা। আমরা শৌলা হয়ে গিয়েছিলাম, যার ডিস্টেন্স পড়েছিল 126 কিলোমিটার। আর দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে মোহনা। আর এই আমাদের হোটেল ওয়েস্টিন বিচ রিসর্ট। রিজনেবল প্রাইসে হোটেলটি বেশ ভালোই ছিল। ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকলো, তাদের অফিসিয়াল লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আমরা একটি 4 বেডেড এবং একটি 2 বেডেড রুম নিয়েছিলাম। রুমগুলি ছিল যথেষ্টই ভালো। হোটেলের নিজস্ব কিছু নিয়মাবলী রয়েছে, যা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আর একটি বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। চলুন এবারে আমরা রুমের দিকে যাই। রুমে ঢুকতেই এটি ছিল ডাবল বেডেড রুম। একটি বড় বেড রয়েছে, সাইডে একটি সোফা সেটের ব্যবস্থাও আছে, একটা বড় জানলা রয়েছে, টিভি রয়েছে, কাভার্ড রয়েছে, আর একটি বড় আয়নাও রয়েছে। এইবারে আমরা বাথরুমটা দেখতে যাই। দেখি বাথরুমটিও বেশ পরিষ্কার এবং ভালোই স্পেশিয়াসও রয়েছে। এবারে আমরা দ্বিতীয় রুমটায় চলে যাই। এটি ছিল 4 বেডেড রুম। এখানে 2টো বড় বড় বেড রয়েছে, সঙ্গে বড় জানালা, টিভি, কাভার্ড এবং আয়না তো রয়েছেই। এবং বাথরুমটিও আগের রুমের মতনই ছিল। চলুন একটু সুইমিং পুলের দিকে ঘুরে আসি। সুইমিং পুলটি ছিল খুবই পরিষ্কার। পুলের সামনেই আছে ছেলে ও মেয়েদের চেঞ্জিং রুম। নিয়মাবলীটা আপনারা ভিডিও পজ করে পড়ে নেবেন। একটা ছোটদের আর একটি বড়দের পুল। জানেন তো, এই হোটেলের আবার প্রাইভেট বিচও আছে। ফাঁকা জায়গা, তার মাঝে বসার জায়গা করা আছে। খুব বেশি ভিড় পাবেন না। নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ ভালো। আর সামনেই রয়েছে বঙ্গোপসাগর। আর এই যে সোনু অফিসে কাজ সেরে চলে এসেছে আবার। এরপরেই আমরা সবাই সুইমিং পুলে নেমে পড়ি। হোটেলে খুব ভিড় না থাকায় আমরা নিজেদের মধ্যেই বেশ মজা করি। তারপর ফ্রেশ হয়ে ভাত, ডাল, আলু ভাজা, পনির বাটার মশলা, চিকেন কষা, পেঁয়াজ লেবু লঙ্কা তো আছেই, চিংড়ি মালাইকারি আর সর্ষে ইলিশ দিয়ে লাঞ্চটা বেশ ভালোভাবেই সেরে ফেলি। একটু সবাই রেস্ট নিয়ে যখন সন্ধেবেলায় বেরোলাম, দেখলাম হোটেলটিতে বেশ সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। আচ্ছা, আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তো?
যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা এখানে বোনফায়ারও পেয়ে যাবেন 900 টাকা পার কেজি। আমাদের 1800 টাকা লেগেছিল। এই যে এখানে বোনফায়ার চলছে আমাদের। আপনারা নিশ্চয়ই সবাই আগে এসেছেন মন্দারমণি। তাও যদি কেউ না এসে থাকেন তাহলে জানিয়ে রাখি, আপনারা ট্রেনে করেও মন্দারমণি যেতে পারেন। হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 45 মিনিটে ট্রেনটি ছেড়ে মেছেদায় সকাল 7টা 45 মিনিটে ও রামনগরে সকাল 9টা 40 মিনিটে পৌঁছায়। তারপর রামনগর থেকে আপনারা অটো করে আপনাদের হোটেলে চলে যেতে পারবেন। আবার আরও একটি ট্রেন কান্ডারি এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে বিকেল 3টে 5 মিনিটে বেরিয়ে মেছেদায় বিকেল 4টে 10-এ ও রামনগরে সন্ধ্যে 6টায় পৌঁছায়। ওই একইভাবে আপনারা আবার রামনগর থেকে অটো করে আপনাদের হোটেলে চলে যেতে পারবেন। অ্যাকচুয়ালি রামনগর থেকে মন্দারমণির ডিস্টেন্সটা কম হয়। আবার আপনারা যদি বাসে করে যেতে চান তাহলে মেদিনীপুর থেকে দীঘাগামী ভায়া কাথি যে কোনো বাসে চেপে চাউলখোলাতে নামতে হবে। ওই 3-3.5 ঘন্টা সময় লাগবে। সেখান থেকে আবার অটো করে আপনাদের হোটেলে যেতে হবে। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান আপনাদের ঠিক একই রকমভাবে চাউলখোলাতে নামতে হবে, যার ডিস্টেন্স 172 কিলোমিটার। সময় লাগবে ওই 4 ঘন্টা মতন। আগুন পোহাতে পোহাতে আমাদের চিকেন কাবাবও চলে এলো। খেতে মোটামুটি ছিল। তারপরেই শুরু হলো আমাদের গ্রুপের বিখ্যাত খেলা দামসারাজ। সন্ধেটা সমুদ্রের ধারে বন্ধুদের সাথে বেশ মজা করেই কাটিয়ে রুমে এসে আমরা ডিনারটা করে ফেললাম। ফ্রাইড রাইস, চিলি চিকেন, তন্দুরি রুটি, মিক্স ভেজ ও স্প্রাইট। প্রথম দিনটা আমরা এইভাবেই কাটালাম। এই ট্যুরে আরও অনেক কিছু দেখানোর রয়েছে। সেকেন্ড পার্টটির জন্য অপেক্ষা করুন।